ছটার সুনামিতে আজ যে বড় খবরের দিকে নজর রাখবো দুই প্রেমিক প্রেমিকার দিকে, অর্থাৎ যারা বিবাহ আবদ্ধে একেবারে মিলিত হয়েছিল। মেঘালয়ের রাজা রঘুবংশীর মৃত্যু ঘিরে এবারে এসেছে নয়া মোড়। ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত সোনাম অর্থাৎ তার পত্নী। এই ঘটনা জানতে পেরেই কিন্তু একেবারে চারিদিকে কিন্তু একবারে ধিক্কার উঠছে। খোদ স্বামীকে খুন করেছে সোনাম। এই নিয়ে কিন্তু আমরা চলে যাব আজ রূপর কাছে। রূপা আমাদের বিস্তারিত জেনে নেবে। সোনাম বেবফা, হ্যাঁ, খুনি সোনামের এবারে পর্দা ফাঁস হয়েছে। মেঘালয়ে মধু চন্দ্রিমায় গিয়ে উদ্ধার হয় মধ্যপ্রদেশের ইন্দোরের রাজা রঘুবংশের দেহ। রাজাকে 3 ভাড়াটে গুন্ডা লাগিয়ে সে খুন করিয়েছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত সোনাম সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোনামের বাবা অবশ্য মেয়েকে দোষী মানতেই নারাজ। তিনি উল্টে মেঘালয় পুলিশকে দায়ী করছেন। আপনাদের জানিয়ে রাখি ঠিক কি হয়েছিল, কখন কিভাবে সম্পূর্ণ ঘটনা ঘটেছিল। 19 মে 4 হাত এক হয়েছিল। 20 মে মধু চন্দ্রিমার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন রাজা রঘুবংশী এবং সোনাম রঘুবংশী। 23 মে সোহরার একটি হোমস্টেতে শেষবার তাদের দুজনকে দেখা গিয়েছিল। 2রা জুন রাজার দেহ পাওয়া যায় ওয়েস্ট ডম জলপ্রপাতের কাছে। রক্ত মাখা একটি কালো বর্ষাতি এবং দাও পাওয়া গিয়েছিল, কিন্তু রাজার সোনার আংটি এবং সোনার চেন পাওয়া যায়নি। সোনমকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ক্রমশই রহস্য ঘনাচ্ছিল চেরাপুঞ্জির সেই মধু চন্দ্রিমা কাহিনীর। মনে করা হচ্ছিল দুষ্কৃতীদের কবলে পড়েছেন সোনাম। অনেকে বাংলাদেশে পাচারের তথ্য তুলে ধরেছিলেন। সেখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। রাজা সোনামের পরিবারের তরফেও অপহরণের অভিযোগ তোলা হয়। তদন্ত নিয়ে পরিবারের সদস্যরাও অসন্তোষ প্রকাশ করেছিলেন। মেঘালয় পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছিল বাংলাদেশের সঙ্গেও, কিন্তু সেদিক থেকে কোনো খোঁজ মেলেনি। অবশেষে 16 দিন পর সোনমের খোঁজ মিলল। উত্তরপ্রদেশের গাজীপুরের নন্দগঞ্জ থানায় আত্মসমর্পণ সোনমের। রাজাকে খুনের অভিযোগে গ্রেফতার আরো 3। 2 জনকে পাওয়া গিয়েছে ইন্দোর থেকে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের খোঁজ চলছে। जब ये डेड बॉडी रिकवर हुई तब ये काफ़ी ज़्यादा सेंसिटिविटी इसकी बढ़ी। लगातार सघन अभियान और तेज़ से चलाया गया। डेड बॉडी रिकवर होने के बाद सोहरा थाने में अपराध क्रमांक 7/25 सेक्शन 109 103 सेक्शन 103 309 238 BNS के तहत केस रजिस्टर किया गया। मर्डर का केस रजिस्टर किया जाने के बाद और डीजीपी मध्य प्रदेश श्री कैलाश मकवाना सर के द्वारा डीजीपी मेघालय सर से लगातार संपर्क में रहे, लगातार बात की गई और बहुत कॉम्पैक्ट, क्योंकि अंदेशा था कोई भी ऐसी घटना हो सकती है, तो लगातार सर्चिंग अभियान को और तेज़ किया गया। तभी ऐसी खबर आई शिलोंग पुलिस के द्वारा कि एक यूपी के गाजीपुर डिस्ट्रिक्ट में नंदबाग पुलिस थाने के अंतर्गत थाने के पुलिस के द्वारा सोनम रघुवंशी को रिकवर कर लिया गया है।
सोनम को, ये कल रात्रि की ये बात है जो सूचना मिली थी। उसके बाद शिलोंग पुलिस ने कल शाम को ही यहाँ पर इंदौर पुलिस से संपर्क किया, चूँकि लगातार कोऑर्डिनेशन में थे ही, संपर्क में थे ही, और एक कॉम्पैक्ट अभियान चलाया गया जिसमें कि 3 जो सस्पेक्ट थे उनको राउंड अप किया गया, दोनों इंदौर पुलिस और जो शिलोंग पुलिस है। और इसमें तीनों के जो नाम है, राज कुशवाहा नंबर 1, नंबर 2 उसमें विशाल चौहान था, और नंबर 3 आपका आकाश राजपूत। इन तीनों को हिरासत में लिया गया, जिसमें 2 इंदौर से हिरासत में लिया गया, 1 इंदौर के पास से हिरासत में लिया गया है। ये शिलोंग पुलिस के अभी हिरासत में है और शिलोंग पुलिस इनसे पूछताछ कर रही है, इन्वेस्टिगेशन यस इंदौर में पूछताछ कर रही है, डिस्क्रीट स्थान पर है। Meghalaya Police is pleased to announce a significant breakthrough in the investigation into the recent case involving the disappearance of a honeymooning couple from Indore, Madhya Pradesh, who went missing in the East Khasils district in the month of May 2025. Following sustained investigative efforts and multi-state coordination, 4 individuals have been apprehended in connection with this case. 2 from Indore, Madhya Pradesh, and 1 from Latitpur, Uttar Pradesh. These arrests mark a decisive development in unraveling the circumstances surrounding the tragic death of Sri Raja Raghuvanshi. অর্থাৎ এই যে ঘটনা, যেখানে মূলত 3টি ক্যারেক্টার, সেই 3টি ক্যারেক্টারের কথা আপনাদের মাথায় রাখতেই হবে, সোনাম, রাজা এবং রাজ। এই ঘটনা কখন নাটকীয় মোড় নেয়, যখন জানতে পারা যায় যে সোনাম একেবারে হাবুডুবু খাচ্ছিল প্রেমে রাজের সঙ্গে, যে রাজের নাম সকলেই জানেন, ডায়লগ রয়েছে, নাম রাজ, নাম তো সুনা হি হোগা। এবং এই ঘটনার পর তার বাড়িতেও কিন্তু সকলেই জানতেন যে প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছিল সোনাম, কিন্তু তারপরেও তার বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে? রাজের বিয়ে দেওয়া হয়েছে স্বামী রাজার সঙ্গে। কিন্তু এই যে রাজা, যে বাস্তবে আর রাজা হয়ে থাকতে পারলেন না, কারণ যে পথে প্রেমের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল রাজা, সেই যে পথের কাঁটাকে সরানোর জন্যই কিন্তু এই নতুন ষড়যন্ত্র করে সোনাম। অর্থাৎ সোনামের কি ষড়যন্ত্র, কিভাবে সে জাল বুনেছিল যখন সে মধুচন্দ্রিমা যায় মেঘালয়ের সহরায়, যে সহরাকে একেবারে বলা হয় স্কটল্যান্ড অফ ইন্ডিয়া, এবং সেই জায়গায় পর্যটকদের আনাগোনা ছিল, সেখানে শেষবারের মতো তাদেরকে দেখা গিয়েছিল। কিন্তু তারপর কিভাবে তারা গোটা ষড়যন্ত্র করে, সমস্তটাই জানবো। আমরা চলে যাব আমাদের সহকর্মী শ্যামাশ্রীর কাছে, চলুন। প্রেমিকের জন্যই কি স্বামীকে খুনের ছক কষেছিলেন সোনম রঘুবংশী? বিয়ের আগে থেকেই রাজ কুশওয়াহা নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সোনমের। রাজার সঙ্গে বিয়ের পরেও দুজনের যোগাযোগ ছিল। প্রেমিকের কারণেই স্বামীকে খুনের ছক কষেন সোনম, আর সেজন্যই ভাড়াটে খুনিদেরও সাহায্য নেন ওই তরুণী। কেন রাজাকে খুন করলেন সোনম? কে রাজ কুশওয়াহা? রাজ কুশওয়াহার প্রেমে হাবুডুবু ছিল সোনম, আর বিয়ে করে রাজা রঘুবংশীকে। রাজাকে খুন করে সোনম তারই প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গেই পালিয়ে যায়। পালিয়ে গিয়ে উত্তরপ্রদেশের গাজীপুরে পৌঁছয়। সেখান থেকে পুলিশ তাকে ধরে ফেলে। রাজ কুশওয়াহাই এই ষড়যন্ত্রে জড়িত। পুলিশ তাকেও গ্রেফতার করেছে। बिल्कुल 100% गलत दावा कर रहे हैं वो लोग, निराधार झूठ बोल रही है, क्योंकि वहाँ की पुलिस फंस रही है उस मामले में, इसलिए वो लोग ये दावा उल्टा दावा कर रहे हैं। वहाँ के डीजीपी तो ये भी कह रहे हैं कि जो सुपारी देकर, मतलब कि पैसा देकर ये किलिंग करवाई है सोनम ने, ऐसा वहाँ के डीजीपी कह रहे हैं। हम नहीं कह रहे हैं। भाई हम क्यों करवाएंगे ये चीज? मैं आपसे पूछ रहा हूँ, ये बच्ची भी क्यों करवाएगी? बच्ची अगर ऐसा करवाती तो घूमने क्यों जाती? একেবারেই তাহলে কি বলাই যায় যে রাজাকে খুন করতেই মধুচন্দ্রিমায় মেঘালয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সোনামের? কি বলছেন এই বিষয়ে রাজা রঘুবংশীর মা, শুনে নেব। মধুচন্দ্রিমায় যাওয়ার আগে থেকে রাজাকে মারার ছক কষেছিল সোনম। রাজাকে না জানিয়ে যাওয়ার টিকিট কেটেছিল, কিন্তু
এসে। রাজার হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত। মেঘালয় যাওয়ার পরিকল্পনা সোনামের, যাওয়ার টিকিটও কেটেছিল সোনাম, রাজাকে না জানিয়েই টিকিট কেটেছিল। যাওয়ার টিকিট কেটেছিল ঠিকই, কিন্তু ফেরার টিকিট কাটেনি। রাজাকে খুনের জন্য ভাড়াটে খুনি নিয়োগ করেছিলেন সোনামি। 3 জন ভাড়াটে খুনি নিয়োগের বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কলঙ্কিনী সোনামকে। আজ কলঙ্ক মুক্ত চেরাপুঞ্জি। सोनम ने बनाया था। राजा को बाद में मालूम पड़ा था, तो राजा से पूछा गया था कि राजा ने मेरे से पूछा था, तो उसके भाई उनसे पूछा था, उनने भी मना कर दिया था कि राजा अभी अपन को नहीं जाना, अपन बाद में चलेंगे तीनों भाई। तो उसने बोला ठीक है भैया। फिर राजा ने बोला मम्मी उसने मेरी टिकट करा ली है, बोले कि है ना हमको वहाँ घूमने जाना है। तो मैंने कि कहाँ जाना है, तो बोले सिलम जाना। मैंने कि कौन सी जगह होती बेटा ये, तो बोले यहाँ पे चाय की पत्ती उगती ना वहाँ पे। वापसी की टिकट नहीं थी, जाने की टिकट थी। सोनम ने हत्या करवाई तो सोनम को कड़ी से कड़ी सजा मिलना चाहिए। कौन सी सजा की मांग करती माँ है आप? माँ हूँ, फांसी की सज़ा से ही बढ़ के सज़ा चाहती हूँ। मैं तो सोचती हूँ उसको जिंदा जलाया जाए। जब मेरे लड़के के साथ उसने ऐसा करा तो मैं मतलब समाज में से उनको हटाया जाए।